হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ইউটিউব অনলাইন কোর্স অন আফটার ইফেক্টে। যেখানে আপনি আফটার ইফেক্টের বেসিক যে ধারণাটা আছে সেটা মোটামুটি ভালো মতো রপ্ত করতে পারবেন। একেবারে ভালো মতো রপ্ত করতে পারবেন। মানে শুরু করার জন্য আফটার ইফেক্ট নিয়ে এবং টুকটাক কাজ করার জন্য যতটুকু প্রয়োজন তার সম্পূর্ণ একটা ধারণা এই কোর্সের মধ্যে দেওয়া হবে। আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান বা এই বিষয়ে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি আমাদের এই কোর্সটা করে দেখতে পারেন। তাহলে হয়তো আপনার কাছে সফটওয়্যারটা ইজি লাগতে পারে। আফটার ইফেক্ট সফটওয়্যারটা একটু হেভি, অনেকের কাছে এই সফটওয়্যারটা একটু জটিল মনে হয়। তো যাদের কাছে জটিল মনে হয়, আমি মনে করি যে এই কোর্সটা করলে পরে আপনার কাছে এই সফটওয়্যারটা ইজি বলে মনে হবে এবং আপনি ইজিলি ভিডিও এডিট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আমাদের এই কোর্সে প্রায় 15টার মতো ক্লাস থাকবে। এই 15টা ক্লাসের মধ্যে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে। এখানে যদি আপনারা দেখেন, এখানে অনেকগুলো টপিক। এই টপিকগুলো যদি আপনারা একটা একটা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আর কীরকম, কেমন। তবে ক্লাসগুলো একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করব, মানে কথাগুলো একটু ফাস্ট ফাস্ট বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটা হয়তো পজ করে করে দেখবেন, প্র্যাকটিস করে করে দেখবেন। যত প্র্যাকটিস করবেন তত আর কি বিষয়গুলো মনে থাকবে, না হলে ভুলে যাবেন। তাহলে এর মানে হচ্ছে যে প্র্যাকটিস করাটা খুবই জরুরি। তো প্রত্যেকটা জিনিস দেখে দেখে প্র্যাকটিস করবেন। আজকে প্রথম ক্লাস আমাদের এই কোর্সের। তো প্রথম ক্লাসে আমরা এই কোর্সের ইন্ট্রোডাকশনটা দেখব, তারপর ইন্টারফেসটা দেখব, সফটওয়্যার ইন্টারফেসটা কেমন, ওয়ার্কস্পেস দেখব, তারপর শর্টকাটগুলো একটু দেখব। এইটুকু দেখি প্রথম ক্লাসটা আর কি কমপ্লিট করব। এই ইন্টারফেস, ওয়ার্কস্পেস, শর্টকাট এই বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ, মনে রাখার মতো আর কি। এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই, প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। তো চলেন সফটওয়্যারটা ওপেন করা যাক। আমার সফটওয়্যারগুলো আমি সবসময় টাস্কবারে রেখে দিই। এই টাস্কবারে থাকলে সুবিধা কি, সামনাসামনি থাকে তো, তখন আর কি এখান থেকে নিয়ে সফটওয়্যারটা ওপেন করতে সুবিধা হয়। বারবার যে কোনো একটা উইন্ডোকে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ডেস্কটপে মানে অনেকগুলো সফটওয়্যার আইকন রেখে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই জন্য আর কি টাস্কবারটা ইউজ করে আমার কাছে আর কি ভালো লাগে টাস্কবার ইউজ করতে। তো যখনই আপনি সফটওয়্যারটা ওপেন করবেন, আচ্ছা যদি কেউ প্রশ্ন করেন যে ইনস্টল কিভাবে করবেন সফটওয়্যারটা, তাহলে বলবো যে ইনস্টলের জন্য কোনো ভিডিও আমি তৈরি করব না, করলেও করতে পারি, আসলে শিওর না। তবে ইউটিউবে আর কি ইনস্টলেশনের ভিডিওটা দেওয়া সম্ভব হবে না। তো এই জন্য ইনস্টলেশনের ভিডিও বা ইনস্টলেশনের কোনো প্রসেস এখানে দেখাচ্ছি না। ইউটিউবে যদি সার্চ করেন তাহলে হয়তো ইনস্টলেশনের ভিডিও পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে আমাদের গ্রুপে যোগাযোগ করবেন। গ্রুপের লিঙ্কগুলা বা বিভিন্ন কন্ট্যাক্টের যে লিস্টটা আছে সেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওইখান থেকে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যদি কারো সমস্যা হয় সফটওয়্যার ডাউনলোড করতে, কোথা থেকে ডাউনলোড করবেন, কি করবেন না করবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব। তো সফটওয়্যারটা ওপেন করলেই এইরকম একটা ইন্টারফেস চলে আসে। এটা হচ্ছে হোম প্যানেল বা হোম উইন্ডো, প্রথম প্যানেলটা। এইখান থেকে আপনি আপনার কাজ করা শুরু করবেন। বলে দিই আমার আফটার এফেক্টের ভার্সনটা হচ্ছে আফটার এফেক্ট 2023, অর্থাৎ 2023। এখন 2024 চলতেছে যদিও, তবু মানে একটু পুরোনো ভার্সন নিয়ে আর কি কাজ করতেছি। বেসিক শেখার জন্য কোনো রকম প্রবলেম হবে না। সফটওয়্যারের মেইন যে ফাংশনালিটিগুলো আছে ওগুলা সবগুলা সফটওয়্যারে আর কি মোটামুটি নিউ ভার্সনগুলোতেও আপনি সেম পেয়ে যাবেন। আগের ভার্সনগুলোতে হয়তো নাও থাকতে পারে অনেক কিছু, তো এখানে হয়তো দু একটা এক্সট্রা প্লাগইনও দেখানো হবে। ওগুলো কীভাবে ইনস্টল করা লাগে ওগুলোও দেখাই দিব। এক কাজ করি, আরেকবার একটু লিস্টটা দেখে আসি যে ওইখানে আর কি কি আছে আমাদের ক্লাসে। লেয়ার আছে, লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়, লেয়ারগুলো কিভাবে মেনটেন করতে হয় এগুলো আর কি দেখানো হবে। কম্পোজিশন, প্রিকম্প, এগুলো হয়তো এখন নাম দেখলে বুঝবেন না, তবে যেগুলো বুঝবেন যেমন অ্যানিমেশন করা, এফেক্ট দেওয়া, বিভিন্ন ধরনের 2D 3D, তারপর হচ্ছে রেন্ডারিং করা। রেন্ডারিং মানে হচ্ছে আপনি যে অ্যানিমেশনটা তৈরি করলেন সেটাকে ভিডিও আকারে আউটপুট বের করে নিয়ে আসা, MP4 ভার্সন, MP4-এ অথবা MOV এই এক্সটেনশনে আর কি বের করে নিয়ে আসে। তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ফাইল লেয়ার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে শেপ লেয়ার আছে, কি ফ্রেম অ্যানিমেশন আছে। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে, ট্র্যাক ম্যাট, সুইচ, সলিড অ্যাডজাস্টমেন্ট, স্পিড গ্রাফ, মাস্কিং,
অডিও ড্রিভেন অ্যানিমেশন, অর্থাৎ অডিও যখন চলবে বা বাজবে, অডিওর বিট অনুযায়ী আর কি কোনো একটা অবজেক্ট মুভ করবে বা লাফাবে, তো এই ধরনের আর কি অ্যানিমেশন। লাইট ডেপথ অফ ফিল্ড, মোশন ট্র্যাকিং, স্ট্যাবিলাইজিং, রোটোস্কোপিং, অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানো হবে। গ্রিন স্ক্রিন নিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো এখানে মানে মোটামুটি ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই কোর্সটা আর কি মোটামুটি বলতে গেলে অনেক ইম্পর্ট্যান্ট একটা কোর্স আপনাদের জন্য। তো এইখানে দেখা যাক, প্রথমেই হচ্ছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। তো এই দুইটা বাটন আছে এইখানে। নিউ প্রজেক্টে গেলে হচ্ছে আপনি নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন, আর ওপেন প্রজেক্টে গেলে হচ্ছে আপনাদের কম্পিউটারের কোনো একটা ড্রাইভে যদি কোনো একটা প্রজেক্টের ফাইল থাকে সেটাকে ওপেন করার জন্য এখানে ক্লিক করলেই যে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি নেভিগেট করে আপনার যে সেভ করা এই ফাইলটা আছে, এইপি এক্সটেনশন বলা যে ফাইলটা আছে সেটা আর কি খুঁজে বের করে নিয়ে সেটা ওপেন করতে পারেন। তো আমি কোনো ফাইল এখন ওপেন করতেছি না। এখানে একটা লিস্ট দেখতে পারতেছেন আপনারা, এগুলো হচ্ছে মানে আমি যে কাজগুলো করেছি অল্প কিছু দিনের মধ্যে ওই কাজগুলোর আর কি এখানে দেখাচ্ছে আর কি, যদিও কাজগুলো অল্প কিছু দিন না, অনেক দিন আগে করেছি। তো চলেন নিউ প্রজেক্ট নিয়ে শুরু করা যাক। নতুন একটা প্রজেক্ট নিলাম। নতুন প্রজেক্ট নেওয়ার পর আপনি এইখানে আপনার সফটওয়্যারের ইন্টারফেসটা আর কি দেখতে পারেন। এই হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস। এখানে অনেকগুলো বাটন আছে উপরে, আপনি অনেকগুলো বাটন দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলো ট্যাব আছে, যেমন এটা ব্লু হয়ে আছে এই বক্সটা, তারপরে এটা সিলেক্ট করলে এই বক্সটা ব্লু হয়ে যাবে, এটা সিলেক্ট করলে এটা ব্লু হয়ে যাবে। তো এখানে অনেকগুলো বক্স আছে যেগুলোকে বলা হয় ট্যাব বা উইন্ডো বলা হয়। তো উইন্ডোগুলো যখন মানে এভাবে অ্যাটাচ হয়ে যায় তখন এটাকে আর কি ট্যাব বলে থাকি আমরা। তো এই প্রত্যেকটা উইন্ডো মানে কোনটা মানে প্রত্যেকটা উইন্ডোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এই যে উইন্ডো নামের যে মেনুটা আছে এটার মধ্যে গেলে এই সবগুলা উইন্ডোর আর কি একটা লিস্ট পেয়ে যাবেন। আপনার যেটা দরকার হবে সেটা বের করে নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো নেক্সট ব্যাপারটা হচ্ছে যে এটা কি, মানে এটা এরকম কেন, এটা দিয়ে কি কাজ করা হয়, কিভাবে করে। এটা দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করা হয়, অ্যানিমেশন তৈরি করা হয়, 2D অ্যানিমেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লোগো অ্যানিমেশন, তারপরে ধরেন কার্টুন অ্যানিমেশন, তারপর ধরেন কি বলে বিজনেস প্রোমো, কর্পোরেট প্রোমো অ্যানিমেশন, তারপর হচ্ছে ধরেন রিয়েল এস্টেটের অ্যানিমেশন আছে। তো এরকম অনেক ধরনের স্পোর্টসের কাজ করা হয়, এরকম অনেক ধরনের অ্যানিমেশনের কাজ করা হয়। এটার মধ্যে 3Dরও কিছু ফাংশনালিটি আছে যেগুলো নিয়ে আপনি হয়তো কাজ করতে পারবেন খুব ইজিলি, আর এগুলোও দেখায় দেওয়া হবে পরবর্তী ক্লাসগুলোতে আপনি যদি অ্যাটেনশন নিয়ে ক্লাসগুলো করেন। যে কোনো একটা সফটওয়্যার ওপেন করলে সফটওয়্যারটার শুরুতেই যে ফেসটা আমরা দেখতে পাই, শুরুতে যে সফটওয়্যারের চেহারাটা আমরা দেখতে পাই, এটাকে বলা হয় ওই সফটওয়্যারের ইন্টারফেস। যে কোনো সফটওয়্যার, এটা হতে পারে মোবাইল অ্যাপ অথবা কম্পিউটারে থাকে যে কোনো একটা সফটওয়্যার হতে পারে। তো যে কোনো একটা সফটওয়্যার ওপেন করলে আপনি যে ফেসটা দেখতে পান এটাকে বলা হয় ওই সফটওয়্যারের ইন্টারফেস। এটা হচ্ছে এই সফটওয়্যারের ইন্টারফেস, যেটার নাম হচ্ছে ডিফল্ট, এটা ব্লু হয়ে আছে। তো আমি যেই বক্সে সিলেক্ট করি না কেন ডিফল্ট কিন্তু ব্লু হয়ে আছে। তো এটা হচ্ছে ডিফল্ট, মানে সফটওয়্যার ওপেন করলেই আপনি এরকম একটা উইন্ডো পাবেন সফটওয়্যার যখনই ওপেন করবেন। আর যদি একেবারে নিউতে প্রথমবার ওপেন করতেছেন তখন আপনাকে এই লার্ন ট্যাবটা দেওয়া হবে, তখন আপনি লার্ন ট্যাবটা পাবেন যখন একেবারে নিউলি ওপেন করবেন আপনার সফটওয়্যারটা, কারণ তখন হয়তো আপনি কিছু শিখতেও পারেন, এই জন্য আর কি লার্ন ট্যাবটা থাকে আর কি। তো এইখানে অনেকগুলা মানে শেখার ভিডিও এখান থেকে পেয়ে যাবেন, এগুলো সব ইংলিশে, যারা ইংলিশ না বোঝেন তাদের জন্য আমার এই বাংলা কি বলে কোর্সটা আছে, আর যারা ইংলিশ বোঝেন তাদের জন্য এখানে অল্প কিছু ভিডিও থাকবে, মানে অল্প কিছু, খুবই অল্প কিছু, যেমন উপরে একটা আছে 2 মিনিটের ভিডিও, এটা হচ্ছে সফটওয়্যার সম্পর্কে একটা ওভারভিউ দিবে। তারপর হচ্ছে লার্ন দ্য বেসিক 20 মিনিটের একটা ভিডিও আছে, তারপর 18 মিনিট, 24 মিনিট, এরকম অনেকগুলা মানে টিউটোরিয়াল ভিডিও আছে। তো এখান থেকে আপনারা চাইলে অল্প কিছু কাজ শিখেও নিতে পারেন, আর যদি চান আপনি তাহলে আমাদের এই কোর্সের সাথে কি বলে কন্টিনিউ করে আগে বাড়তে পারেন। তো মোটামুটি বুঝলাম ইন্টারফেস কাকে বলে এবং সফটওয়্যারটা কি এবং শিখবো কিভাবে আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারেন। আর আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ওয়ার্কস্পেস। দেখলাম ওয়ার্কস্পেস দেখা হয়নি, ইন্টারফেসটা দেখছি, ওয়ার্কস্পেস এবং শর্টকাটটা একটু দেখব। একটু ফাস্ট করতেছি তাই না, তো ফাস্ট করতেছি কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারবেন। যেমন এইখানে দেখেন
আমরা যদি এই দাগের মাঝখান বরাবর আমাদের কার্সারকে নিয়ে যাই তাহলে এটা চেঞ্জ হয়ে যায় অন্যরকম একটা কার্সারে। এটাকে যদি ক্লিক করে ধরে আমরা ড্র্যাগ করি তাহলে মানে উইন্ডোর মাঝখানের সাইজটা বা উইন্ডোগুলো বড় ছোট করা যায়। হ্যাঁ, তো এইভাবে আর কি কাজ করা যায়। আপনারা যদি চান যে কোনো উইন্ডোকে ছোট বড় করে নিজের মতো করে নিয়ে কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি একটা আমার কাজের জন্য মানে এইখানে একটা ট্যাব তৈরি করে রেখেছি যেটা আর কি অ্যানিমেটিং নাও। এটা হচ্ছে 2D অ্যানিমেশন করার জন্য, কার্টুন অ্যানিমেশন করার সময় এটা তৈরি করে নিয়েছিলাম। তো এইভাবে করে আর কি আপনি চাইলে আপনার এগুলোকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন নিজের মতো করে। যে কোনো একটা ট্যাবে যদি ক্লিক করেন এখানে দেখেন একটা 3 দাগের একটা বাটন এখানে থাকে প্রত্যেকটা ট্যাবে। তো এই 3 দাগের বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসে, যেমন ক্লোজ প্যানেল, এই প্যানেলটা ক্লোজ হয়ে যাবে। যদি ক্লোজ করে দিই তাহলে ক্লোজ হয়ে গেল। এইখানে যদি যাই উইন্ডোতে কম্পোজিশন প্যানেলটা ওপেন করতে হবে। এই যে কম্পোজিশন নিচের লিস্টে আছে, এখানে অনেকগুলো লিস্ট পাবেন। যেমন এখানে 2টা অপশন আছে, এখানে একটা, এইটা একটা লিস্ট। তারপর নিচে গেলে এখানে আরও 2টা লিস্ট আছে, যেমন এইখান থেকে এই পর্যন্ত একটা লিস্ট, এইখান থেকে এই পর্যন্ত। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা জেএক্স ফাইল বা স্ক্রিপ্ট ফাইল। আর এইখানে হচ্ছে আমাদের কম্পোজিশন ফাইল। এটা যদি ওপেন করি এটা ওর ওপেন হয়ে গেল। তো এইভাবে আর কি অন অফ করা যায় যে কোনো একটা কি বলে যে কোনো একটা ট্যাবকে। আর তারপরে এখানে আছে এখানে একটা অপশন আছে, যেমন আমরা যদি ওইটাকে না করে এটা বাদ দিয়ে এটাকে যদি আনডক করি, কারণ এখানে 2টা আছে, তো একটা আনডক করলাম আর একটা থাকলো আর কি, এই জায়গাটা ধরে রাখলো আর কি ওইটা। তো এরকম আনডক করে নিয়ে নেওয়া যায়। আনডক করলে এটা ওপরে চলে আসে উইন্ডো আকারে। এখন এটাকে আমি যদি এই নামের ওপর ধরে বা এই বার বরাবর যে কোনো একটা জায়গায় ধরে এটাকে যে কোনো জায়গায় প্লেস করা যাইতে পারে। আমরা যদি চাই মাঝখানে প্লেস করতে পারি তাহলে এটা এখানে এটার সাথে বসে যাবে। আর যদি এটাকে আমরা অন্য কোথাও প্লেস করতে চাই এভাবে ড্র্যাগ করে নিয়ে আসা যায়, এভাবেও প্লেস করা যায়। হ্যাঁ, তারপর ধরেন আমরা যদি চাই এটার মাঝখানে প্লেস করতে পারি, অথবা একেবারে কর্নারে যদি দিই তাহলে একেবারে সম্পূর্ণ জায়গাটা নিয়ে এটা এখানে প্লেস হয়ে যাবে। প্যানেলটা ক্লোজ করবো না, এটাকে এটার সাথে রেখে দিব, এটার সাথে রেখে দিলাম। তো এইভাবে আর কি আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার যে কি বলে আপনার যে সফটওয়্যারের ইন্টারফেসটা আছে বা ওয়ার্কস্পেসটা আছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আর কাস্টমাইজ করার পর আপনি এইখানে যেটা আর কি ব্লু হয়ে আছে যেটাকে আপনি কাস্টমাইজ করেছেন ওইটার সাইডের যে 3 লাইন যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস এটাতে ক্লিক করলে আপনি নতুন একটা নাম দিয়ে একটা ওয়ার্কস্পেস সেভ করতে পারবেন। ধরেন এটাকে বললাম নিউ ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেস। তো এটা এখন নিউ ওয়ার্কস্পেস নামে সেভ হয়ে আছে। আমরা এখানে দেখতে পারতেছি না ওয়ার্কস্পেসের নামটা, ওইটা আছে হচ্ছে এই অ্যারো বাটনের মধ্যে। এই অ্যারোর মধ্যে এখানে দেখা যাচ্ছে এই যে নিউ ওয়ার্কস্পেস, আমরা যে ওয়ার্কস্পেসটা তৈরি করেছি ওইটা, কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। তো এই ওয়ার্কস্পেসগুলোকেও এডিট করা যায়, যে কোনটা কোথায় থাকবে এটা এডিট করা যায়। তো এখান থেকে যদি এডিট ওয়ার্কস্পেসে যাই তাহলে এখান থেকে যে দেখেন নিউ ওয়ার্কস্পেসটা দেখা যাইতেছে, এটাকে এভাবে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলে এখানে দেখবেন যে ওয়ার্কস্পেসটা চলে আসছে। তখন এটা এখানে দেখা যাইতেছে 2 নম্বরে। আমরা চাইলে এইভাবে আর কি ওয়ার্কস্পেসগুলোকে সেভ করতে পারি বা ডিলিট করতে পারি এখান থেকে। যদি এডিট ওয়ার্কস্পেসে যাই এখান থেকে ওই নিউ ওয়ার্কস্পেস সিলেক্ট করলাম, নিউ ওয়ার্কস্পেসটা সিলেক্ট করলাম, তারপর ডিলিট হয়ে গেল। তো এইভাবে আর কি ওয়ার্কস্পেসগুলোকে সিলেক্ট এবং ডিলিট করা যায়। তো এইভাবে আর কি আপনি আপনার ওয়ার্কস্পেসটাকে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আপনি আপনার ভিডিও এডিটিংয়ের কাজগুলো ইজিলি করতে থাকতে পারবেন। কারণ দেখা যাবে যে ভবিষ্যতে যখন কাজ করবেন তখন আপনার নিজের সুবিধা অনুযায়ী আপনাকে ওয়ার্কস্পেস তৈরি করে নিতে হতে পারে। আপনার কিছু ট্যাব দরকার হবে, কিছু দরকার নাই। অল্প কয়েকটা ট্যাব নিয়ে হয়তো কোনো একটা মানে ওয়ার্কস্পেস তৈরি করে আপনার অল্প কিছু কাজের জন্য, মানে কোনো একটা কাজ হয়তো রিপিটেডলি করতে হয় তার জন্য একটা নিলেন। যেমন অ্যানিমেটিং নাও যেটা তৈরি করে রাখছি এখানে প্রজেক্ট প্যানেল, এটার কারণটা হচ্ছে যে এসির অনেক লেয়ার থাকে, এখানেও অনেক লেয়ার থাকে। তো এই লেয়ারগুলো নিয়ে আর কি অনেক বেশি কাজ করা লাগে।
তখন আর কি মানে অ্যানিমেশন করার সময় তখন আর কি এই ওয়ার্কস্পেসটা নিয়ে আর কি কাজ করেছিলাম। তখন আমরা একটু দেখি যে নতুন এই যে দুইটা বাটন আছে, এই দুইটা বাটন কি। প্রথমটা হচ্ছে নিউ কম্পোজিশন আর পরেরটা হচ্ছে নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। এটাতে যদি ক্লিক করেন তাহলে কোনো একটা ভিডিও ফাইল আপনাকে লোকেট করে দিতে হবে। ওই ভিডিও ফাইলের মধ্যে গিয়ে মানে এখান থেকে যে কোনো একটা ভিডিও ফাইল নিতে হবে। ভিডিও ফাইল নিলে পরে ওই ভিডিও ফাইল থেকে মানে একটা নতুন কম্পোজিশন তৈরি হবে। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা নতুন কম্পোজিশন নেওয়ার জন্য। ব্ল্যাঙ্ক কম্পোজিশন নেওয়ার জন্য আপনি এটাতে ক্লিক করলেই এই কম্পোজিশন সেটিং উইন্ডোটা চলে আসবে। এইখানে কিছু প্রিসেট আছে অনেকগুলা, আপনি চাইলে যে কোনো একটা প্রিসেট নিতে পারেন এখান থেকে। আর যদি প্রিসেট নিতে না চান তাহলে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, যেমন 1920 বাই 1080 পিক্সেল। এটা হচ্ছে আমাদের এইচডি যে ফরম্যাটটা আছে বা হাই ডেফিনেশন যেটাকে বলা হয়, হাই ডেফিনেশনের কি বলে স্ক্রিন সাইজ, যেটা রেশিও হচ্ছে 16:9। তারপর হচ্ছে ফ্রেম রেট, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম দেখানো হবে। যদি ফ্রেম সম্পর্কে না বুঝেন কমেন্টে জানাবেন, পরবর্তী যে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব, নেক্সট যে কোনো একটা ক্লাসের মধ্যে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের ফ্রেম রেট। এখান থেকে আপনি চাইলে নিজের মতো করে ফ্রেম রেট চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার সাথে সাথে এখানে অন্য একটা কি বলে মানে অন্য একটা প্রিসেট অটোমেটিক্যালি যেটা সিমিলার সিলেক্ট হয়ে গেছে। এটাকে যদি আমরা এমন কোনো ফ্রেম রেট দেই যেটার কোনো মিল নেই, তাহলে এখানে দেখেন কাস্টম চলে আসে। অর্থাৎ আমরা যে কোনো একটা কাস্টম কি বলে সেটিং নিয়ে কাজ করতে পারি। আমরা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, এটা কোনো ব্যাপারই না, মানে প্রবলেমই না। 1920 এটা দিয়ে দিলাম। ও চলে গেছে, এটা এন্টার চেপেছে তো মানে সেটিংটা নিয়ে নিয়েছে। তো এটাকে আবার ব্যাক করার জন্য কিবোর্ড থেকে Ctrl K চাপলে সেটিংয়ের উইন্ডোটা আবার চলে আসে। এটা এখান থেকে 30 করে দেই, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো এখন আর এখান থেকে এটার টাইমটাকে চেঞ্জ করে দেই। আমরা হয়তো 10 সেকেন্ডের একটা লোগো অ্যানিমেশন নিব, করতে পারি, যে কোনো কিছুই করতে পারি। তো আমাদের লেন্থটা এখান থেকে দিয়ে দিতে হবে, যে কতটুকু লেন্থ লাগবে ওইটা এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনি ওকে প্রেস করেন তাহলে এটা আর কি সেটিংটা নিয়ে নেবে। এখানে আরও কিছু আছে যেমন অ্যাডভান্স, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় থাকবে, মাঝখানে নাকি কোথায়, এগুলো আর কি এখানে আছে। এগুলোর খুব বেশি প্রয়োজন নাই, এখন বোঝার কোনো দরকার নাই। 3D রেন্ডার এটাও এখন বোঝার কোনো দরকার নেই। এখানে দুইটা অপশন আছে, সিনেমা 4D এবং ক্লাসিক 3D। সিনেমা 4Dটা কাজ করে যখন আপনি সিনেমা 4Dর সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তখন আর কি সিনেমা 4Dর এই রেন্ডারার ইঞ্জিনটা কাজ করে। তবে আমরা সবসময় ক্লাসিক 3D নিয়েই কাজ করব। আর যখন 3D অবজেক্ট নিয়ে কাজ করব তখন আর কি আমরা দেখব যে এই দুইটার মধ্যে ঝামেলা কী বা কী কী করা যায়, কী কীভাবে করতে হবে। তো মোটামুটি আমরা 3টা টপিক কমপ্লিট করে ফেলছি, ইন্টারফেস, ওয়ার্কস্পেস আর হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি, মানে 2টা টপিক কমপ্লিট করে ফেলছি, ইন্টারফেস আর ওয়ার্কস্পেস। তো শর্টকাটটা একটু দেখা দরকার যে শর্টকাট জিনিসটা কি, শর্টকাট কেন প্রয়োজন। তো আপনাদের মধ্যে কেউ যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করে থাকেন, ইউজ করে যদি এই কোর্সটা করে এসে থাকেন আপনারা খুব ভালো কাজ করছেন। আর যদি মানে সফটওয়্যার দুইটা ইউজ করে না থাকেন তাহলে আমি অ্যাডভাইস করবো একটু শিখে নেবেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে ফটোশপের ওপর, ওইখান থেকেও শিখতে পারবেন। অথবা আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি হয়তো আপনারা যদি চান আমি হয়তো মানে নতুন একটা কোর্স তৈরি করে দিব ইনশাল্লাহ, হয়তো ভবিষ্যতে সেটা করতে হবে। ফটোশপ খুবই ইজি, মানে অন্য কোনো একটা বিষয়, মানে ভিডিও এডিটিংয়ের বাইরে না, তবে ফটোশপটাও প্রয়োজন। ফটোশপ এবং ইলাস্ট্রেটর যদি শিখে থাকেন তাহলে আপনার জন্য এই সফটওয়্যারটা বুঝতে একটু সহজ হবে বা সুবিধা হবে। কারণ এখানে টুলগুলো মোটামুটি সিমিলার না, অনেক টুলই আর কি ভিন্ন, বেশিরভাগ টুলই। এখানে টুল অনেক কম, ফটোশপে অনেক টুল। তারপরে এইখানে টুলগুলা একটু ভিন্ন ধরনের, যেহেতু ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার এটা, তো এটার মধ্যে টুলগুলো একটু ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে শর্টকাটগুলো একটু দেখি। শর্টকাট মানে হচ্ছে যে আপনি যে কোনো একটা টুল নিলে সেই টুলটা আর কি কিবোর্ডের মাধ্যমে খুবই শর্টে কীভাবে টুলটা নিয়ে নিতে পারেন। কারণ কাজ করার সময় যখন আপনি ফাস্ট কাজ করবেন তখন আপনার হয়তো মানে ইজিলি কি বলে যে কোনো একটা টুল সিলেক্ট করে নিতে হবে এবং
ফাস্ট কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে, ইচ্ছা করবে, কারণ সময় খুব কম থাকে। সময় বাঁচিয়ে কাজ করতে পারলে এটা সুবিধা, মানে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যাবে কাজটা। তো এই জন্য আর কি যে কোনো কিছু শর্টকাটে করতে পারলে খুবই সুবিধা। যেমন এই জন্যই মানে শর্টকাটগুলো আপনি কিবোর্ড থেকে এই সবগুলো টুলই কিবোর্ড থেকে আপনি নিয়ে নিতে পারবেন। যেমন আমি যদি হ্যান্ড টুল নিতে যাই, এখানে যে হাতের মতো আছে, কার্সর সরাই দিলাম, কিবোর্ড থেকে চাপলাম, এইখানে হ্যান্ড টুলটা চলে আসছে। তারপরে ভি চাপলাম, এখানে কি বলে সিলেকশন টুলটা চলে আসছে। তারপর যদি এখান থেকে আমি সি চাপি, সরি সিতে কিছু নেই, ওয়াই চাপি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা চলে আসছে। তারপর ধরেন জেড, জুম টুলের জন্য জেড চাপলে জুম টুলটা চলে আসে। তো এই হচ্ছে শর্টকাটের মূল উদ্দেশ্য, যে খুব শর্টে কিভাবে টুলগুলো নিয়ে কাজ করা যায়। এখন আপনার প্রশ্ন হচ্ছে টুলগুলো কি কাজে লাগে। তো টুলগুলো কাজে লাগে হচ্ছে, আপনি যদি যে কোনো একটা অবজেক্ট নিলাম আর কি। তো প্রথমে হচ্ছে সিলেকশন টুলটা দেখি, এটা প্রথম টুল বাম দিক থেকে। এখানে একটা আছে হোম বাটন, এটাতে ক্লিক করলে এই বক্সটা চলে আসবে। তো সিলেকশন টুল নিয়ে আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে এভাবে মুভ করতে পারি। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে বড় ছোট করা। ঠিক আছে, এটাকে বড় ছোট করার জন্য। তো এটা বের করে দেখার কারণ হচ্ছে, আমি একটু দেখতেছিলাম যে সাইজটা বড় ছোট হয় কি না। আসলে সাইজটা বড় ছোট হচ্ছে না, এটা শুধুমাত্র স্কেলটা বড় ছোট হচ্ছে। স্কেল কীভাবে বুঝতেছি, এইখানে স্কেল চলে আসছে, কীভাবে আসছে এটা বোঝার দরকার নাই। আমরা যদি এইখানে যাই, দেখেন স্কেলটা বড় ছোট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যাই হোক, ব্যাপার না, এটা এখন বোঝার দরকার নেই, হয়তো মাথায় নিতে হবে না, কিন্তু পরে আর কি কাজ করতে গেলে তখন আর কি দেখতে পারবেন যে কাজগুলা বুঝলে তখন আর কি কাজগুলো করতে পারবেন ইজিলি। তো এখন তারপর টুলটা হচ্ছে যে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা দিয়ে আর কি আপনি সম্পূর্ণ উইন্ডোটাকে বা স্ক্রিনটাকে মুভ করতে পারবেন। তো হ্যান্ড টুলটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিনটাকে এভাবে ধরে মুভ করার জন্য। এটার কারণটা হচ্ছে যে যখন আপনি খুব জুম করে নিয়ে ছোট ছোট অ্যাঙ্গেলে কাজ করবেন, যে খুব সূক্ষ্ম কাজগুলো করবেন, তখন আপনার হয়তো ওই স্ক্রিনটাকে মুভ করা লাগতে পারে। এই জন্য আর কি এই হ্যান্ড টুলটা ইউজ করা লাগে। জুম আউট জুম ইন কীভাবে করতেছি, মাউসের স্ক্রল হুইল যদি আমি আগে পিছে করি তাহলে এটা জুম ইন জুম আউট করা যায়। আরেকটা উপায় হচ্ছে যে জুম টুল আছে এইখানে, জুম টুলের মাধ্যমে আপনি এটাকে জুম ইন, ক্লিকের মাধ্যমে জুম ইন, এবং কিবোর্ড থেকে ALT বা অপশন যদি ম্যাক ইউজ করেন তাহলে চেপে ধরবেন, এটা মাইনাস হয়ে যাবে, তখন আপনি জুম আউট করতে পারবেন ক্লিকের মাধ্যমে। তবে বেস্ট ফিচার হচ্ছে এই স্ক্রল হুইলের মাধ্যমে আর কি জুম ইন জুম আউট করা। স্ক্রল হুইল কিন্তু শুধু স্ক্রল করার জন্য না, বাটন হিসেবেও কিন্তু কাজ করে। তো স্ক্রল হুইলটা যদি আপনি বাটনে চেপে ধরেন তাহলে হ্যান্ড টুল চলে আসে, তখন আপনি ইজিলি এটাকে মুভ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরেন তাহলেও হ্যান্ড টুল চলে আসে, তখন আপনি গ্র্যাব করে ধরে এটাকে মুভ করতে পারবেন। আবার কিবোর্ড থেকে চাপলে হ্যান্ড টুল চলে আসে, এটাকেও আপনি হ্যান্ড টুল হিসেবে ইউজ করতে পারবেন। তো মানে একই টুলের অনেকগুলো শর্টকাট। এটার কারণটা হচ্ছে হ্যান্ড টুলটা খুবই বেশি কাজের বা ইউজ হয় খুব বেশি, এই জন্য হ্যান্ড টুলের জন্য এতগুলো শর্টকাট। এক একজন এক একভাবে ইউজ করে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে কাজ করবেন, সেভাবে কাজ করবেন। তো নেক্সট টুলটা হচ্ছে, তিনটা দেখলাম, এই তিনটা টুল হচ্ছে ক্যামেরার জন্য। যখন 3D নিয়ে কাজ করব তখন এই টুলগুলো দেখব। আমাদের এখনকার বোঝা উচিত, মানে বোঝার প্রয়োজন হচ্ছে যে শর্টকাটগুলো কী। হ্যান্ড টুলের জন্য জুম টুলের জন্য Z, আর সিলেকশন টুলের জন্য হচ্ছে V, তারপরে এইখানে হচ্ছে যে রোটেশন টুল W, তারপরে এখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল Y, এখানে হচ্ছে রেক্টেঙ্গল টুল Q। রেক্টেঙ্গল টুল যেটা হচ্ছে এটার মধ্যে আর কি, যেটা দিয়ে আমি এইমাত্র রেক্টেঙ্গলটা তৈরি করলাম। এখানে আছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, যেটার কর্নারগুলো রাউন্ডেড হয়। যদি এখানে যাই, রেক্টেঙ্গল পাথ, এখানে যে রাউন্ডনেস আছে, এটার মাধ্যমে রাউন্ডনেস নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে ইলিপস টুল, তারপর পলিগন টুল, এটার ভেতরে আরও আছে স্টার।
তো এটা কিভাবে করলাম মানে আনতেছি, ক্লিক করে ধরলে ভেতরে যতগুলো আর কি আপনি এইখানে টুল আছে, ভিতরে যতগুলা সবগুলা টুল আর কি বের হয়ে আসে। টুলটা শর্টকাট হচ্ছে কিউ। আপনি যদি কিবোর্ড থেকে কিউ চাপেন তাহলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে এবং ভেতরে যতগুলা মানে টুল আছে সবগুলার শর্টকাটই এখানে কিউ দেখাচ্ছে। আপনি যদি কিউ চাপেন আবার তাহলে টুলগুলো সাইকেল করবে একটার সাথে আরেকটা। যতবার কিউ চাপবেন এটা চেঞ্জ হতে থাকবে। আর তারপর হচ্ছে এদিকে আছে পেন টুল। এখানে দেখেন দুইটা টুলের মধ্যে শুধু শর্টকাট লেখা আছে জি, অর্থাৎ আপনি যদি এখানে সাইকেল করতে চান তাহলে এই দুইটা টুলের মধ্যেই আর কি সাইকেল করতে পারবেন, এছাড়া সাইকেল করতে পারবেন না। তারপর হচ্ছে টি, এটা হচ্ছে টেক্সট টুল, এটা দিয়ে টেক্সট লেখা হয়। পেন টুল দিয়ে হচ্ছে এইভাবে পেন দিয়ে পাত তৈরি করা হয়, যেটার মাঝখানে মানে কি বলে শেপ তৈরি করা হয় নিজের মতো করে। যে কোনো ধরনের কাস্টম কমপ্লেক্স শেপগুলো আপনি এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট টুল দিয়ে হচ্ছে লেখালেখির জন্য আপনি যদি কোনো কিছু লিখতে চান, যেমন অনলাইন কোর্স SE on after EFFECT After Effect বলে ডিলিট করে দিই। এটাকে মাঝখানে নিয়ে আসি। আর মাঝখানে আনার জন্য আমার কাছে একটা ছোট্ট টুল আছে, এটা না সরি অ্যালাইন টুলটা কই গেল। উইন্ডোতে গেলে এখান থেকে আপনি অ্যালাইন নামের একটা টুল পেয়ে যাবেন। আসে নাই, একটু ঝামেলা করতেছে ফাংশনালিটি। আচ্ছা যাক, ব্যাপার না, এটা এইভাবে নিয়ে আসা যায়। এটাকে মাঝখানে রাখলাম। তো মাঝখানে আর কি এখান থেকে দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের টেক্সট টুলের কাজ, যে লেখালেখি করা কিভাবে লিখতে হয়। তারপর হচ্ছে ব্রাশ টুল, তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, তারপর হচ্ছে ইরেজার টুল। এগুলো হচ্ছে আপনার রোটো ব্রাশ নিয়ে যখন কাজ করব তখন আর কি এটা দিয়ে দেখানো হবে। তারপর হচ্ছে পাপেট পজিশন পিন টুল, এটা হচ্ছে 2D অ্যানিমেশনের জন্য, অনেক সময় কার্টুন অ্যানিমেশনের জন্য এটা আর কি সবচেয়ে বেশি ইউজ করা হয়, পাপেট অ্যানিমেশন টুলটা যেটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টুলের সম্পূর্ণ রকমের ধারণা। তো টুলগুলা দেখে ফেললাম। তো এখন আমাদের শর্টকাটগুলোও মোটামুটি দেখা হয়ে গেছে। যেগুলো দরকার আছে সেগুলো আমরা দেখেছি, যেগুলো আপাতত দরকার নাই, পরে যখন অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করব তখন আর কি অন্য টুলগুলো আর কি ইনশাল্লাহ দেখবো আর কি, ইনশাল্লাহ দেখা হবে। আর এখন আপাতত যতগুলো টুল প্রয়োজন ছিল সবগুলোই দেখছি হচ্ছে আমরা এইখানে তিনটা হ্যান্ড টুল এবং জুম টুল, সিলেকশন টুল, এই তিনটা হচ্ছে ক্যামেরার জন্য যখন 3D নিয়ে কাজ করব। এটা হচ্ছে রোটেট টুল, সরি এটা দেখা হয়নি। তো যখন একটা অবজেক্টকে সিলেক্ট করে রোটেট করার জন্য টুলটাকে ইউজ করা হয়। তো আমরা নর্মালি অ্যানিমেশন করার জন্য বা রোটেট করার জন্য এই টুলটা ইউজ করিই না একেবারে বলতে গেলে, কারণ ওইটা আমরা ভেতরে নাম্বারের মাধ্যমে, এক্স্যাক্ট নাম্বারের মাধ্যমে আমরা রোটেটটা করে থাকি এবং সেইটার অ্যানিমেশনও করা হয় কি ফ্রেমের মাধ্যমে। তো এই জন্য এই টুলটা কখনো ইউজই করা হয় না। নেক্সট টুলটা হচ্ছে প্যান বিহাইন্ড। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা হয়। তো এর আগে এক কাজ করি, এটা ডিলিট করে দিই। কিবোর্ড থেকে কিউ চাপলে এটা চলে আসবে। আমরা একটা নিলাম, কি বলে বক্স নিলাম বা রেক্টেঙ্গেল নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা শর্টকাট হচ্ছে ওয়াই, কিবোর্ড থেকে ওয়াই নিলে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা অবজেক্টের মিডিলের যে সেন্টার পয়েন্টটা থাকে সেটা। এই সেন্টার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যখন অ্যানিমেশন করব পরে তখন আর কি বুঝতে পারবেন। তবে এখন একটা ছোট ধারণা দিয়ে দেব। এটা যদি এখান থেকে মুভ করি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো আন্ডু করি, এটা যেমন এখানে আছে, এটাকে রোটেট করি, দেখেন এটা এই সেন্টার পয়েন্ট থেকে রোটেট হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা এই টুলটা নেই, এটা যদি চেঞ্জ করে দিই এখানে, এখন যদি এটা ইউজ করা হয় না তো এই জন্য জানা নাই, ডাব্লিউ নিয়ে, তো এখানে দেখেন এই রোটেটটা হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে। সেন্টার পয়েন্ট ছাড়া অন্য কোথাও থেকে কিন্তু রোটেট হচ্ছে না, এটা এখান থেকে রোটেট করতেছে। তো এই হচ্ছে মানে অ্যাঙ্কর পয়েন্ট টুলের প্রয়োজনীয়তা। অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো একটা অবজেক্টকে একটা ভিন্ন জায়গা থেকে রোটেট পয়েন্টটা চাই, তখন আর কি এই অ্যাঙ্কর পয়েন্টটা খুবই মানে কি বলে কাজ করে বা কাজে দেয়। তারপরে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, যার শর্টকাট হচ্ছে কিউ, পেন টুল যার শর্টকাট হচ্ছে জি, টেক্সট টুল যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি।
তারপরে হচ্ছে ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প আর হচ্ছে ইরেজার টুল। এই 3টা টুলই এই রোটো ব্রাশ টুলের সাথে রিলেটেড। তো রোটো ব্রাশ টুলটা যখন কাজ করব, এটা হচ্ছে কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যে কোনো গ্রিন স্ক্রিন ফুটেজের ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ফুটেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আর কি রোটো ব্রাশ টুলটা ইউজ করা হয়। যেমন ধরেন যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে ওইখানে একটা স্ক্রিনে হয়তো এখন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল কোনো একটা ভিডিও হয়তো দেখতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে কেমন দেখাচ্ছে আর কি। তো এরকম আর কি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেটাকে সিলেকশন তৈরি করার জন্য সিলেক্ট করে দিয়ে, মানে বাইরে কতটুকু বাদ যাবে আর ভেতরে কতটুকু থাকবে সিলেকশন দিয়ে, ওই সিলেকশনটা তৈরি করার জন্য রোটো ব্রাশ টুলটা ইউজ করা হয়। তো মোটামুটি আজকের ক্লাসে আমরা অনেক কিছু জানলাম। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। রোটো ব্যাকগ্রাউন্ড কিন্তু গ্রিন স্ক্রিন থেকেও রিমুভ করা যায়, তবে রোটো ব্রাশ টুলের মাধ্যমে গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করা হয় না। রোটো ব্রাশ টুল দিয়েও করা যায়, কিন্তু রোটো ব্রাশ টুলটা আর কি ইউজ করা হয় বলতে পারেন একটু মানে কমপ্লেক্স কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে ওইটা থেকে। রোটো ব্রাশ টুলটা আর কি একটা সিলেকশন তৈরি করা হয়, সিলেকশন তৈরি করে তারপরে ওইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডে আর কিছু দেখা যাবে না। তো আজকে মোটামুটি আমাদের ক্লাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলছি। যতগুলো টপিক ছিল একটাও বাদ নাই, সবগুলো টপিক কমপ্লিট করার পর এখন আমাকে একটু কথা বলতে হয়, মানে এই কোর্সের সম্পর্কে আরও একটু কথা বলতে হয়। যেমন আমাদের অনেকে আছি আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, আবার অনেকে আছি ধরেন নিজে কোনো একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাই, আবার অনেকে আছি কোনো একটা কোম্পানিতে জব করি, আমার ভিডিও এডিটিং শেখা দরকার। তো এরকমও অনেকে আছে ধরেন স্টুডেন্ট অথবা কোনো একটা জায়গায় জব করেন, আপনার ভিডিও এডিটিং শেখা দরকার কোনো একটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট শো করার জন্য, তৈরি করার জন্য। তো এইরকম কাজের জন্য আপনাকে ভিডিও এডিটিংটা আর কি শিখতে হয়। তো আপনাদের মধ্যে যারা যেই প্রয়োজনেই ভিডিও এডিটিং শিখতে চান, এই কোর্সের মাধ্যমে আপনি চাইলে ভিডিও এডিটিংটা খুব ভালো মতো শিখতে পারবেন আশা করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই কমেন্টে জানাবেন যে আপনার মতামত কি ক্লাস সম্পর্কে, আর অন্য কি জানতে চান সেটা আমাদেরকে একটু জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, অথবা অন্য কোনো একটা ভিডিওতে আপনার কমেন্টটা দেখতে পেলে পরবর্তীতে বা ভবিষ্যতে যদি কমেন্টটা দেখতে পাই, যদি ইম্পর্টেন্ট কোনো কিছু হয় যেটা আগে শেয়ার করা হয় নাই, এরকম কোনো কিছু যদি হয় তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।